ইলাহা ইল্লাল্লাহ। চোখ খুলেন। কেমন লাগছে? বুকে ব্যথা উড়াই দিছে আপনি। কি অবস্থা? বুকের ব্যথাটা হালকা আছে এখন? এখন একটু একটু আছে? আচ্ছা আচ্ছা, মানে আজকেও কি টিউমারে ব্যথা হয়েছিল? হ্যাঁ, এখনো চিরিক মারতেছে। আচ্ছা আচ্ছা, কোরআনের পাওয়ার ওই টিউমারের অস্তিত্বের মধ্যে গিয়ে হানা দিছে। তো এই জন্য ওই টিউমারে পেন শুরু হয়ে গেছিল। আর কোরআনের আয়াত কিন্তু আপনার ক্যান্সারের সেলগুলোকে ধ্বংস করতে পারে। এবং টিউমারের থেকে ওইরকম পসিবিলিটি থাকে। তো এটা আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে যেহেতু সকল রোগের শেফা রাখছেন, তো এরকম টিউমারের গোড়া থেকে আল্লাহ পাক চাইলে, আল্লাহ যদি কোনো কিছু করতে চান তাহলে নিমিষে সেটাকে সম্ভব করতে পারেন। আল্লাহ যদি কোনো কিছু করতে চান, আল্লাহ বলেন কুন, হয়ে যাও, হয়ে যায়। আল্লাহ যদি বলেন যে ফায়া কুন, ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যায়। তো আল্লাহ চাইলে সব কিছুই করতে পারেন। তো আল্লাহ পবিত্র কালামের মধ্যে যেহেতু বলছেন যে আমি এমন সব বিষয় নাজিল করেছি যা মুমিনদের জন্য সকল রোগের শেফা, সেহেতু আমরা আল্লাহর কাছেই চাইব এবং আল্লাহর কাছে আশাও করব। আল্লাহর কাছে নিরাশ হব না কখনো। হতাশা শয়তানের থেকে আসে। তো এই জন্য আমরা এইভাবেই আল্লাহর কাছে আশা করব, দোয়া করব। তো এখন কি বুকের ব্যথা এবং মানে টিউমারের ব্যথা কমছে? চিলিক মারাটা কমছে? যতক্ষণ যাচ্ছে কমতেছে ধীরে ধীরে? মাথার কি অবস্থা? আজকে মনে হয় মাথার উপরে শুরু হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখলাম যে আপনি একদম মাথার মধ্যে হাত দিলেন। হ্যাঁ হ্যাঁ, মাথার মধ্যে ব্যথা হচ্ছে। এখন ব্যথা করতেছে? ও তখন করছিল? তখন করছে। কপালে? কপালে না, এখানে আমার এই যে বুকে ঠিক এই যে পিছন সাইডে, পিছন সাইডে। হ্যাঁ, আপনি হাত দিছিলেন সাইড দিয়ে মানে বরাবর আর কি, বরাবর। হ্যাঁ হ্যাঁ, মানে বুক পিঠ বরাবর। এখন কম গেছে, কিন্তু তখন মনে হচ্ছে বুক পিঠ বরাবর একবারে। টিউমারটা কোন জায়গায়? এইখানটাই, মানে এই জায়গাটাই শুধু ঝিলিক মারতেছে। ও আচ্ছা আচ্ছা, মারতেছে। অলরেডি কোরআন কাজ করতেছে তার, ঠিক আছে। আর আমি যে এত কষ্ট করে চিল্লাই না, এই চিল্লানোটা এই জন্যই যে যেন রোগের মূল থেকে মানে শয়তান যে পরিকল্পনা করছে এগুলো যেন একদম উপরে ফেলে। এই জন্য কিন্তু এত চিল্লাচিল্লি, ঠিক আছে। এই জন্য লাউডলি। কে কি মনে করলো এটা দেখার সময় নেই, বুঝছেন। আমার দরকার শেফা, আছে কথা। তো চিল মানে এখনো আছে? শেষ হয়েছে? মাথা ব্যথা এখন নাই? না, তখন হচ্ছিল, তবে চিলিকটা অনেকবার মারছে ভাইয়া, অনেকবার মারছে। মানে টিউমারটাতে চিলিকটা মারছে? হ্যাঁ, আর ইভেন ওই যে নারজ কি যেন একটা বলতেছে, সাহরান নাজরা, নজর, হ্যাঁ, তখন একটা এখান থেকে এই পর্যন্ত একটা টানা গেছে, মানে একটা খ্যাট করে চলে গেছে। হ্যাঁ, ওইটা আমি কেন বলছি জানেন? আপনি যে বদনজরের শিকার, এটা কিন্তু আমি ওই 2015 সালে না কত সালে যখন আপনাকে দেখছি, না কত সালে জানো, কি ওই বাসায় মহাকালীর বাসায়, মহাকালীর বাসায় আপনি আমাকে দেখেছেন তো, বিয়ের পরে দেখেছেন। আচ্ছা শুনেন বলি, ওই যে আমি তখন আপনাকে যেভাবে পাইছি, আমি কিন্তু তখন আপনাকে যেভাবে পাইছি এখন ওইভাবে পাইছি। মানে হচ্ছে যে আপনি পর্দার ব্যাপারে উদাসীন। হ্যাঁ, মানে হচ্ছে কি ওইটা বদনজর নিয়ে আসে। মানে এই বদনজরটা হয় কি আপনার ভিতরে প্রচুর আছে। এই জন্য আমি যতবার ওই আয়াত তেলাওয়াত করি আপনার ইফেক্ট শুরু হয়ে যায়। এই জন্য আমি দেখছি যে আপনার বদনজরেরই সমস্যা। এই জন্য আমি খুব বেশি বেশি ওটা তেলাওয়াত করছি, আর সত্যি সত্যি তার ইফেক্ট শুরু হয়ে গেছে। আন্টি, বদনজর তো মানুষ দেবে এরকম না, জিনও তো দেয়। মানে আপনি যদি ফরজের উপরে অটুট না থাকেন, জিন মানুষ উভয়ই ক্ষতি করতে পারবে। মানে জিনেরও তো চোখ আছে, সেও তো দেখে, এবং উল্টে আরো ক্ষতি যে এখানে সে আছে কিনা তা আপনি দেখেন না, মানে সে বদনজর দেয়। আমি যেমন আপনাকে বসায় রাখছি কেন, যাতে আমার কোনো বদনজর তার উপরে না যায়। তারপর একজন গার্ডিয়ান রাখতে হবে, যেহেতু ইসলাম এটা পছন্দ করে না যে একলা করেন। তাহলে আমি এখানে রাখছি, কিন্তু জিন এখানে কয়টা আছে তা দেখতে পাচ্ছেন না, তাদের বদনজর লাগবে না।
আপনি এখানে যদি একটা কাপড়ও খোলেন, আপনাকে বিসমিল্লাহ বলে খুলতে হবে, যাতে এখানে যারা আছে তারা তো জোরে দেখতে করে না পায়। বিসমিল্লাহ বলতে হবে না? না না, মনে বললেও আল্লাহ শুনবে, কিন্তু কথা হচ্ছে বিসমিল্লাহ না বললে আপনার এই প্রোটেকশনটা থাকতেছে না, তখন সে সব দেখতে পারবে সব আপনার। দেখতে পাই, এটাই তো। তাহলে বদনজরের মানুষ থেকেও আসতে পারে, জিন থেকেও আসতে পারে। এই জন্য আল্লাহ কি বলছে, ওই যে সূরা নাসের মধ্যে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন উভয় মানুষ উভয়ের বদনজর থেকে, উভয়ের অনিষ্ট থেকে আপনাকে সাহায্য দিতে বলা হয়েছে। তার মানে হচ্ছে যে আপনি শুধু মানুষের কথাই কেন ধরবেন, যে মানুষ আমাকে, আমি তো বাইরেই বেরোই না। আর বাবা ঘরেই তো থাকেন, কিন্তু ঘরে তো জিন ঢুকে বসে আছে। এই জন্য হচ্ছে যে আপনাকে সবসময় এগুলো কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, এই ব্যবস্থাগুলো আপনাকে চেঞ্জ করতে হবে, কারণ আপনি প্রচুর বদনজরের শিকার। আমি তো তেলাওয়াত করে সেটা বুঝলাম, আপনিও বুঝলেন যে ওই হাতে কেন আপনার এরকম সমস্যাটা হইলো। অতএব আপনি খুব বদনজরের শিকার, আপনি বদনজরের কারণেই শেষ হয়ে যাচ্ছেন, বুঝছেন? এগুলো থেকে বের হয়ে আসেন। আমি যে কথাগুলো বলি, আমার কথাগুলো একটু মাথায় রেখেন। কথা তো বলে মনে থাকে না, কিন্তু মনে রাখতে হবে, আপনাকে আমলে আনতে হবে, সব প্র্যাকটিস করতে হবে। সূরা কি আয়াতুল কুরসি বা কুরআন না পড়ে বাইরে বের হবে না। আপনার এখন কেমন লাগতেছে? নর্মাল? হ্যাঁ, এখন ঠিক আছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাথাটা ভালো করে ঢাকেন, একটু চুল বেড়ে গেছে। একটা চুলে যে সমান, সব চুলের একই ভাইয়া, সমান। আপনি একটা ক্লিপ নেন না কেন চুলটা? আমার মাথাটা দুলতে, আপনি কি জোরে জোরে তেলাওয়াত করছেন, মাথাটা মন করে ঘুরতেছে। আল্লাহ দিলে মিজানের আছে, অনেক স্ট্রং। আরে আলহামদুলিল্লাহ। একাই তো মাইক দেখতেছে, মানে ওই যে আমি সেদিন ওই যে ওখানে রুকায়া করছি, ওরা সে মাইক নিয়ে যে ওই লোকটা ভাইয়ার মতোই দেখতে, ওই রকমই স্বাস্থ্য এবং সবই। তো ওই লোকটা ওই রকম, ওই লোকেরও ভোকাল ওই রকম জোরে জোরে, কিন্তু তা মাইক নিয়ে বলছে না, আমার পুরো সাড়ায় ফালাই দিছে। মানে আমারটা কি মাইকের চেয়ে বেশি হয়ে যায়? আর আপনি তো মাইকেও আপনার লাগবে না, আপনি তো মাইক দিলে পরে মনে হয় পুরো পাড়া জুড়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত জোরে বাজে না। এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। আমি যেখানে দুটো কথা বলে আমার গলা ভেঙে যেত, সেখানে আল্লাহ আমাকে কথা আসলে বলতে আপনি বলতে, কেমনে বলতেছেন তেলাওয়াত করতে ভাই? করতে, আচ্ছা দেখেন, আমি এখনো স্বাভাবিকভাবে কথা বলছি আপনার সঙ্গে। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনি দেখছেন এত বড়, এত জোরে এতক্ষণ যদি আপনি চিল্লেন না, হ্যাঁ। আপনার গলা থাকবে না। সব আল্লাহর ইচ্ছা। আর বলতে বলতে একই সব আল্লাহর বলতে ইচ্ছা। বলতে না মুখস্থ হয়ে গেছে।